ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। তোমাদের সামনে নিয়ে এসেছি এনটিপিসি মক টেস্টের আরো একটি সেশন, যেখানে তোমাদের জন্য থাকছে 10টি কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করছি ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। আর সব থেকে যেটা বলে রাখা দরকার, তোমাদের জন্য কিন্তু আমরা অনেকগুলো ফ্রি লাইভ সেশন এনেছি। আরো আসছে তোমাদের জন্য আরো অন্যান্য যে বিষয়গুলো দরকারি তোমাদের পরীক্ষার জন্য, সেই বিষয়গুলো লাইভ সেশনও খুব শিগগিরই আসবে। তাই তোমাদের কিন্তু প্রিপারেশন আরো ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে হবে। তোমাদের প্রিপারেশন যাতে ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারো, তার জন্য তোমাদের সাথে থাকছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন। এরপর আসবে তোমাদের জন্য আমাদের আরো অনেক অনেক সেশন, যেগুলো তোমাদের জন্য সম্পূর্ণ সারপ্রাইজ। এবং হ্যাঁ, প্রতিটাই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে ফ্রি অফ কস্ট। তাই প্রিপারেশন চালানোর পাশাপাশি আমাদের ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে ভুলো না। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, হু ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট? আমাদের কাছে প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে যে ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে? অপশন এ প্রেসিডেন্ট, অপশন বি প্রাইম মিনিস্টার, অপশন সি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অপশন ডি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ ভারতের যিনি রাষ্ট্রপতি তিনিই কিন্তু সংবিধান অনুযায়ী আমাদের দেশের কনস্টিটিউশনাল হেড অর্থাৎ সাংবিধানিক প্রধান। Since Article 53(1) confers executive powers of Union of India to the President, he or she is the constitutional head of the Indian government. Constitutional Article 53(1) অনুযায়ী তিনি কিন্তু ভারতের প্রেসিডেন্ট হিসেবে, কনস্টিটিউশনাল হেড হিসেবে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের একদম মাথায় রয়েছেন। কিন্তু তিনি যতই আমাদের সংবিধান অনুযায়ী আমাদের কনস্টিটিউশনাল হেড বা গভর্নমেন্টের হোক না কেন, আসল ক্ষমতা কিন্তু আমাদের প্রেসিডেন্টের হাতে কিন্তু থাকে না। আসল যে রিয়েল পাওয়ার, শাসন ক্ষমতা যেটা আসলে, সেই ক্ষমতাটা কিন্তু রয়েছে আমাদের ভারতের যিনি প্রধানমন্ত্রী তার হাতে। সেই জন্যই প্রাইম মিনিস্টারকে কিন্তু একজন রিয়েল হেড বলা হয় গভর্নমেন্টের। অর্থাৎ গভর্নমেন্টের যদি আসল মাথা কাউকে বলতে হয়, তিনি হচ্ছেন কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার। আর যদি কনস্টিটিউশন অনুযায়ী যদি কনস্টিটিউশনাল হেড বলা হয় ইন্ডিয়ান গভর্নমেন্টের, তাহলে হচ্ছে কিন্তু প্রেসিডেন্ট। পরবর্তী কোশ্চেন, হু হ্যাজ সার্ভড ম্যাক্সিমাম টাইম অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারত স্বাধীনতা লাভ করেছে 1947-এ, এটা আমরা সবাই জানি। 1947 সাল থেকে 2025 পর্যন্ত বহু সময় পেরিয়েছে। এতে যারা যারা প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই প্রধানমন্ত্রীদের মধ্যে থেকে কোন প্রধানমন্ত্রী সব থেকে বেশি সময় প্রাইম মিনিস্টার হিসেবে তার শাসন কার্য পরিচালনা করেছিলেন? এটাই আমাদেরকে এই প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে। চলো দেখে নেওয়া যাক। অপশন এ হচ্ছে জওহরলাল নেহেরু, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি মনমোহন সিং, অপশন ডি লাল বাহাদুর শাস্ত্রী। তোমরা সবাই জানো, আশা বুঝতেই পারছো অ্যান্সার কি হবে। যদি তোমরা বুঝতে পারো যে রাইট অ্যান্সার কি হবে, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে। আমরা তোমাদেরকে অ্যান্সার তার সাথে এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু তোমরা তোমাদের নিজেদের মতো করে কিন্তু অবশ্যই ভালোভাবে অপশনগুলোকে দেখবে এবং দেখে কোশ্চেনটাকে বুঝে নিজে থেকে সলভ করার চেষ্টা করবে, এবং তারপর আমাদের এক্সপ্লেনেশন এবং আমাদের যে রাইট অ্যান্সার আছে তার সাথে মিলিয়ে একবার চেক করে নেবে। এতে তোমার প্রিপারেশন কিন্তু আরো অনেক ভালো হবে এবং তুমি তোমার নিজের প্রতি কিন্তু একটা কনফিডেন্স খুঁজে পাবে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, জওহরলাল নেহেরু of Indian National Congress was sworn in as the first Prime Minister of the independent India on 15th August 1947. He has served maximum time as Prime Minister till his death in 1964. অর্থাৎ জওহরলাল নেহেরু, যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে কিন্তু প্রথম ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, এবং জওহরলাল নেহেরু 15th আগস্ট 1947 সালে থেকে
1964 সালে উনি মৃত্যুর আগের সময় পর্যন্ত অর্থাৎ মৃত্যু ও কিন্তু তিনি প্রাইম মিনিস্টার হিসেবে তার কার্যভার কিন্তু পালন করেছেন। পরবর্তী কোশ্চেন, দ্য ফেমাস জৈন সেন্টার ইন সাউথ ইন্ডিয়া ইজ সিচুয়েটেড এট। দক্ষিণ ভারতে কোন ফেমাস জৈন সেন্টারের লোকেশন? অপশন এ রামেশ্বরম, অপশন বি কাঁচি, অপশন সি মাদুরাই, অপশন ডি সার্ভেন বেলগোলা। অর্থাৎ এই দক্ষিণ ভারতে ফার্স্ট সব থেকে বিখ্যাত জৈন সেন্টার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি সার্ভেন বেলগোলা। এটা হচ্ছে কর্ণাটকের একটা ফেমাস জৈন সেন্টার, যেটা লোকেশন হচ্ছে সাউথ ইন্ডিয়া। এটা কিন্তু 57 ফুট হাইট and Gomateshwara statue of Jain god Bahubali. It also houses many Jain temples. এখানে কিন্তু আরো অনেক জৈন টেম্পল দেখতে পাওয়া যায় এবং এর মধ্যে সব থেকে যেটা বিখ্যাত সেটা হচ্ছে 57 ফিটের হাইটের গোমতেশ্বর স্ট্যাচু, যেটা কিন্তু জৈন ভগবান বাহুবলীর উদ্দেশ্যে নির্মিত হয়েছে। পরবর্তী কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য সুইটেবল ল্যাঙ্গুয়েজ ফর সোর্স ম্যাটেরিয়াল ইন অ্যানসিয়েন্ট টাইম? অর্থাৎ অ্যানসিয়েন্ট টাইম অনুযায়ী ল্যাঙ্গুয়েজ যে ছিল, যে ভাষা ব্যবহার করা হতো অ্যানসিয়েন্ট টাইমে, সেটা কোন ভাষা ব্যবহার করা হতো? অপশন এ সংস্কৃত, অপশন বি পালি, অপশন সি ব্রাহ্মী, অপশন ডি খরষ্টি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, সংস্কৃত ওয়াজ দ্য সুইটেবল ল্যাঙ্গুয়েজ ফর সোর্স ম্যাটেরিয়াল ইন অ্যানসিয়েন্ট টাইম। অর্থাৎ সংস্কৃত ভাষাকেই কিন্তু একটা সুইটেবল ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু সোর্স ম্যাটেরিয়াল হিসেবে কিন্তু অ্যানসিয়েন্ট টাইমে কিন্তু ব্যবহার করা হয়েছে সংস্কৃত ভাষাটিকে। পরবর্তী কোশ্চেন, হু সিগনেচার ইজ ডান অন 1 রুপি নোট? আমরা এখন 1 রুপি নোট খুবই কম মার্কেটে দেখতে পাই, কিন্তু একটা সময় ছিল যখন 1 রুপি নোট কিন্তু বাজারে ভীষণ পরিমাণে দেখা যেত। এখন বেশিরভাগ ক্ষেত্রে 1 টাকার কয়েনই কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু আমাদের কাছে প্রশ্নে জানতে চেয়েছে, এই যে 1 টাকার কয়েন, এই 1 টাকার কয়েনে আমরা কার সই দেখতে পাই? এমনিতে তো আমরা 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা যে নোট আছে, সেই নোটে তো যিনি আরবিআই গভর্নর আছে তার সিগনেচার আমরা পাই। কিন্তু 1 রুপি নোটে কি গভর্নর অফ আরবিআই এর সই কি আমরা পাই, নাকি অন্য কারো সই সেখানে লক্ষ্য করা যায়? অপশন এ বলেছে ফিনান্স সেক্রেটারি, অপশন বি গভর্নর অফ আরবিআই, অপশন সি ফিনান্স মিনিস্টার, অপশন ডি নান অফ দিস। চলো দেখে নেই তাহলে এর রাইট অ্যান্সারটা কি। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, আন্ডার আরবিআই অ্যাক্ট আরবিআই হ্যাজ sole right to issue currency notes except 1 rupees note and currency coins. Ministry of Finance have the sole right to issue 1 rupee currency note and coins which will bear signature of finance secretary. অর্থাৎ 1 টাকার নোটে কিন্তু আমরা ফিনান্স সেক্রেটারি যিনি থাকেন তার সই দেখতে পাই, এবং আরবিআই আইন অনুযায়ী কিন্তু আরবিআই এর রাইট রয়েছে সমস্ত নোটে তার ছাপানোর এবং সেই সংক্রান্ত যে কয়েন আছে, কারেন্সি যে কয়েন আছে 1 টাকার কয়েন, সেইগুলো তৈরি করার। কিন্তু একমাত্র 1 টাকার যে নোট, তাতেই কিন্তু একমাত্র আরবিআই এর কিন্তু ছাপানোর যে একটা যে রাইট, যে সোলো রাইট, সেটা কিন্তু নেই। সেই কারণেই কিন্তু এখানে এই রাইটটা কিন্তু ফিনান্স সেক্রেটারি রয়েছে, তাই ওখানে ফিনান্স সেক্রেটারি কিন্তু সিগনেচার দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ ব্রাউন পেপার? ব্রাউন পেপার হিসেবে আমরা কোনটাকে জানি? অপশন এ জুট, অপশন বি কটন, অপশন সি রাবার, অপশন ডি হচ্ছে টি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, jute is a long, sharp, shiny vegetable fiber that can be spun into coarse, strong threads. Luster and uniformity of its fiber. It is called the brown paper bag as it also used to store rice, wheat, grain, etc. অর্থাৎ ব্রাউন পেপার যেটা, সেটা কিন্তু আমরা পাটের থেকেই পেয়ে থাকি, এবং এই ব্রাউন পেপার তো আমরা পাটের থেকে যে শুধু পাই তা না, এই পাট থেকে কিন্তু বিভিন্ন দড়ি কিন্তু মানে খুব শক্তপোক্ত যে দড়ি, সেই দড়ি যেমন তৈরি করা যায়, সেই সঙ্গে ব্রাউন পেপারের কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগও কিন্তু তৈরি হয়,
যার মধ্যে যেগুলোকে আমরা মানে খুব চলতি ভাষায় বস্তা বলে থাকি, চটের বস্তা বলে, এগুলো কিন্তু আসলে ব্রাউন পেপার ব্যাগ এবং এগুলো সব পাট থেকেই তৈরি হয় এবং এটা প্রচন্ড পরিমাণে পরিবেশ বান্ধব। রাইস অর্থাৎ ধান বা চাল, গম, আরো বিভিন্ন শস্য দানা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু স্টোর করার কাজে কিন্তু এই ব্রাউন পেপার ব্যাগগুলো কিন্তু ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন? অপশন এ মোরারজি দেশাই, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি গোবিন্দ বল্লভ পান্ত, অপশন ডি দেভিলাল। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ইন্ডিয়ার হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহেরু এবং ডেপুটি প্রাইম মিনিস্টার প্রথম ছিলেন হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু শুধু ফার্স্ট প্রাইম ডেপুটি মিনিস্টারই ছিলেন না, সেই সঙ্গে তিনি কিন্তু জওহরলাল নেহেরুর যে ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেটের কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ হোম মিনিস্টার হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী কোশ্চেন, মুম্বাই হাই ইজ রিলেটেড টু? মুম্বাই হাই কিসের সাথে সম্পর্কিত? অপশন এ আয়রন, অপশন বি পেট্রোলিয়াম, অপশন সি টম, অপশন ডি জুট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। Mumbai High is also known as Bombay High, is an offshore region beyond Mumbai coast from where petroleum is drilled. মুম্বাই হাইকে কিন্তু বোম্বে হাইও বলা হয় এবং এটা কিন্তু বিখ্যাত হচ্ছে পেট্রোলিয়াম উত্তোলনের জন্য। মুম্বাইয়ের যে কোস্টাল এরিয়া আছে সেখানে কিন্তু এর লোকেশন। পরবর্তী কোশ্চেন, খেত্রি ইজ ফেমাস ফর? খেত্রি কিসের জন্য বিখ্যাত? অপশন এ অ্যালুমিনিয়াম, অপশন বি ফার্টিলাইজার, অপশন সি কপার, অপশন ডি কোল্ড। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। খেত্রি হচ্ছে রাজস্থানের একটি জায়গা যেটা কিন্তু কপার অর্থাৎ তামা উত্তোলনের জন্য কিন্তু জানা যায় এবং এর ডিস্ট্রিক্টটা, ইট ইজ দ্য টাউন ইন ঝুনঝু ডিস্ট্রিক্ট। এর টাউন কিন্তু ঝুনঝু ডিস্ট্রিক্টে। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সির এসআই ইউনিট কি? অপশন এ নিউটন, অপশন বি ওয়াট, অপশন সি ফারাড, অপশন ডি হার্টজ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। এসআই ইউনিট অফ ফ্রিকোয়েন্সি ইজ হার্টজ, অর্থাৎ হার্টজের যে এসআই ইউনিট সেটা হচ্ছে কিন্তু এসআই ইউনিট হচ্ছে ফ্রিকোয়েন্সির যে এসআই ইউনিট সেটা কিন্তু হার্টজ এবং এটা কিন্তু ইট ইজ ইকুয়াল টু 1 কমপ্লিট সাইকেল পার সেকেন্ড। এটা কিন্তু হিসেব করা হয় হচ্ছে কতক্ষণে একটা চাকা এক সেকেন্ডে কতটা ঘোরে সেটার সাথে মানে তার ঘোরা যে কমপ্লিট করে সেই সংক্রান্ত বিষয় পরিমাপ কিন্তু আমরা ফ্রিকোয়েন্সির মাধ্যমে কিন্তু করে থাকি। এই ছিল তোমাদের আজকের 10টি কোশ্চেন এবং তার অ্যান্সার। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে, তোমরা ভিডিওগুলি থেকে উপকৃত হও, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো এবং তার সাথে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধুরাও কিন্তু তাদের প্রিপারেশন চালিয়ে নিয়ে যেতে পারে এবং তারাও উপকৃত হয়। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।